পরিবর্তনশীল মানব ইতিহাসে ধাপে ধাপে যে কৃষ্টি দানা বেঁধে উঠেছে তাই সভ্যতা নামে পরিচিত। মানব সৃষ্টির সূচনা পর্ব থেকেই মানব সভ্যতার বিকাশ শুরু হয়। সভ্যতার মাধ্যমে কোন দেশ বা অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর মনমানসিকতা, চিন্তা চেতনা, শিক্ষা সংস্কৃতি, রীতিনীতি, জীবনবোধ, ভাবনা বিলাস ও দৈনন্দিন জীবনযাত্রার বহিঃপ্রকাশ ঘটে থাকে। ব্রিটিশ ঐতিহাসিক আর্নল্ড টয়েনবির ধারণা, মানব ইতিহাসের বিভিন্ন স্তরে বিভিন্ন অঞ্চলে যে বিশেষ কৃষ্টির উদ্ভব ঘটেছিল সেটিই সভ্যতা। বস্তুত দীর্ঘকালের প্রক্রিয়ার মাধ্যমেই আধুনিক সভ্যতার বিকাশ ঘটেছে। মানব সভ্যতার বিকাশের এ ধারাকে ঐতিহাসিকেরা কয়েকটি ভাগে ভাগ করেছেন, যথা প্রস্তর যুগ। বিশ্বের ইতিহাসে প্রস্তর যুগ, স্টোন এজ বলতে মানব ও তার সমাজের বিবর্তনের ধারায় একটা পর্যায়কে বোঝানো হয় যখন মানুষের ব্যবহার্য হাতিয়ার তৈরির মূল উপকরণ ছিল পাথর। প্রস্তর যুগ দুভাগে বিভক্ত, একটি পুরোপলীয় বা প্রাচীন প্রস্তর যুগ প্যালিওলিথিক এজ এবং অন্যটি নব্যপ্রস্তর যুগ, নতুন পাথরের যুগ বা নবপলীয় যুগ নিওলিথিক এজ হিসেবে পরিচিত। পুরোপলীয় যুগ, পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাব ঘটেছিল এখন থেকে প্রায় 20 লক্ষ বছর আগে। এই সময়ের মানুষকে বলা হয় আদিম মানুষ। এরা ফসল ফলাতে ও প্রয়োজনীয় দ্রব্যাদি বানাতে জানত না, তাই জীবনধারণের জন্য তাদের নির্ভর করতে হতো প্রকৃতির ওপর। প্রথম দিকে তারা গাছের বাকল, ফলমূল, লতাপাতা এবং পরে পশু পাখির মাংস খেয়ে জীবনধারণ করত। এভাবে মানুষ শিকার করতে শেখে এবং শিকারের প্রয়োজনেই পাথর ঘষে অস্ত্র বানাতে এবং আগুন জ্বালাতে শেখে। আদি মানুষের এ পর্যায়কে প্রাচীন পাথরের যুগ বা পুরোপলীয় যুগ বলা হয়।